একদা আফ্রিকা হরিণ সকালবেলা ঘুম থেকে উঠে এটা চিন্তা করে যে তাদেরকে আজ ওই দূরে বসে থাকা শুয়ে থাকা অপেক্ষিত সিংহগুলো যেন তাদেরকে ধরতে না পারে, সেজন্য তারা আরো বেশি জোরে দৌড়ায়। ঠিক একইভাবে ওই দূরে বসে থাকা শুয়ে থাকা হরিণগুলা সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করে এবং সিংহগুলো চিন্তা করে হরিণ পালের মধ্যে সবচেয়ে যে বেশি জোরে দৌড়ায় বরং তাকে না, সবচেয়ে কম দ্রুত গতির সম্পূর্ণ যে হরিণ দৌড়ায় বা যে হরিণ আছে তার চেয়েও তাকে দ্রুত গতির সম্পূর্ণভাবে দৌড়াতে হবে। তারা দলের মধ্যে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকার জন্য। সেম লাইফ ইজ এ রেস। যদি এই রেসে আমরা কেউ হেরে যাই বা আমি হেরে যাই, তাহলে আমাকে দিয়ে কেউ জীবিকা নির্বাহ করবে। সুতরাং আমাকে তারা ছেড়ে আরো দূরে চলে যাবে, আমাকে ছাড়িয়ে যাবে। এই রেসে উইন করতে হলে কি রোদ, কি ঝড়, কি বৃষ্টি, কি শীত, কি গরম, সবগুলোকে উপেক্ষা করে আমাদের দৌড়াতে হবে। কোনো প্রাকৃতিক দুর্যোগই আমাকে দামিয়ে রাখতে পারবে না বা থামাতে পারবে না। এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা প্রতিটা জায়গা থেকে যার যার মতো আমরা দৌড়তে পারি। ঠিক এমনিভাবে সেলসের ক্ষেত্রে যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ওই সিংহগুলো হরিণগুলোর মতো যদি চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আর যদি আপনি সেটা পজিটিভলি নিয়ে আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন, তাহলে আপনাকে কেউ দামিয়ে রাখতে পারবে না, আপনাকে দিয়ে কেউ জীবিকা নির্বাহ করতে পারবে না। সুতরাং আপনি তাকে দিয়ে আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন। এখন ধরেন সেলস জিনিসটা, সেলস একটা ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে বিক্রয়। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেলসের সংজ্ঞা বুঝি বা সেলস বুঝি। আমি যদি সেলস জবের ভাষায় বলতে যাই, সেলস কি? সেলস হচ্ছে বিক্রয়, আর বিক্রয় হচ্ছে ক্রেতার মন জয় করে তাকে সঠিক তথ্য দিয়ে কিনতে সাহায্য করা এবং পুনরায় বিক্রি নিশ্চিত করা। তাহলে আপনার সেলসে আর কোনো অপরাগত থাকবে না, ইনশাআল্লাহ। আমি